এখন থেকে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করেও ঘটনা পাঠাতে পারো, অথবা তোমরা যদি আমাদের সাথে মুখোমুখি বসে তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বলতে চাও, তাহলে তোমার ঠিকানায় আমাদের ভূতাভাসের টিম পৌঁছে যাবে সঠিক সময়। তার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ভূতাভাস গল্প নয়, বাস্তব। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আমার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। গত শুক্রবার একটি বিশেষ কারণে ভিডিও ছাড়তে আমরা ব্যর্থ হয়েছি। তার জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা রাখছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। ভবিষ্যতে চেষ্টা করব এরকম যেন আর পুনরাবৃত্তি না ঘটে। ঘটনা আসবে এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার। আজকে আমাদের ঘটনাটি যিনি পাঠিয়েছেন, একটি বিশেষ কারণে তার নাম, তার অ্যাড্রেস আমরা গোপন রাখতে বাধ্য হচ্ছি। উনি ঘটনাটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছেন। আমি সেটা আপনাদের নিজের গলায় বর্ণনা করছি। আজকের পুরো ঘটনাটি একটি বাড়িকে কেন্দ্র করে। বাড়িটি অনেকবার কেনা বেচা হয়, প্রায় 1 বছরের মধ্যে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই বাড়ির ইতিহাস। নমস্কার, আজকে আমি যে ঘটনাটি পাঠাচ্ছি, আশা রাখছি এই ঘটনাটি ভূতাভাসে খুব তাড়াতাড়ি শোনানো হবে, এবং একটি বিশেষ কারণে আমি আমার নাম এবং আমার ঠিকানা গোপন রাখতে বাধ্য হচ্ছি। আজকের ঘটনায় যে বাড়িটার কথা আমি বলবো, সেই বাড়িটি আমার জীবনে দেখা একটা অভিশপ্ত বাড়ি। দুর্ভাগ্যবশত ওই বাড়িটার কবলে আমিও পড়েছিলাম, এবং আমার মতন অনেকেই ভুক্তভোগী। ঘটনাটা আজ থেকে প্রায় 9 বছর আগের একটা ঘটনা। আমরা ছোটবেলা থেকে কাটিয়েছি ভাড়া বাড়িতে থেকে। যখন ঘটনাটা ঘটে তার ঠিক 1 বছর আগে আমরা ঠিক করি যে আমরা একটা 2 BHK ফ্ল্যাট কিনব, কারণ তখন আমাদের সেই সামর্থ্য হয়ে যায়। ঠিক করি কিছু টাকা ক্যাশ দেব আর কিছু টাকা ব্যাংক থেকে লোন করিয়ে নেব। বলে রাখা ভালো, আমরা কিন্তু সেই সময় সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনার কথাই ভাবছিলাম। ঠিক তখনই আমি একটি সেকেন্ড হ্যান্ড বাড়ির খোঁজ পাই। একটি 1 তলা বাড়ি, 2টো রুম, একটি কিচেন, 2টো বাথরুম, আর সামনে একটা উঠোন টাইপের, অর্থাৎ পুরোপুরি ওটাকে উঠোন বলা যাবে না, কিন্তু ওই উঠোনটা এতটাই বড় যে ওখানেও চাইলে 2টো ঘর আরামসে হয়ে যাবে। অদ্ভুতভাবে তার দামটাও ছিল কম। এবার যদি বাজেটের মধ্যে এরকম বাড়ি পাওয়া যায়, তাহলে ফ্ল্যাট আর কে কিনে। বাড়িটা দেখে আমাদের সবারই বেশ পছন্দ হয়, এবং আমরা রেজিস্ট্রি করিনি। আমরা পরিবারে 5 জন, আমি, আমার মা, বাবা, আমার স্ত্রী এবং আমার বোন। নিয়ম মেনে গৃহপ্রবেশ হয় এবং আমরা ওই বাড়িতে সেটেল হয়ে যাই। 1 মাস সব ঠিকঠাক ছিল। তারপর শুরু হলো নানা রকম কাণ্ড। একদিন সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করছি। হঠাৎ যেন আমাদের মনে হলো যে রান্নাঘর থেকে বাসন পড়ার আওয়াজ। ওটা ছিল প্রথম ঘটনা, অর্থাৎ আমি যদি বলি তাহলে এটা হচ্ছে সূচনা। সঙ্গে সঙ্গে আমার মা এবং আমার স্ত্রী রান্নাঘরে গিয়ে দেখলো যে সব বাসন জায়গাতেই রয়েছে। প্রায়শই মাঝরাতে আমরা প্রায় ছাদে কাক ডাকার আওয়াজ পেতাম। সেটাকেও আমরা খুব একটা সিরিয়াস নিইনি, মানে একটা নর্মাল ঘটনা হিসাবেই নিয়েছিলাম। কিন্তু রাতে কাক ডাকাটা কিন্তু একটা অশুভ লক্ষণ, এটা কিন্তু আমরা মেনে এসেছি, মানে এটা আমরা জেনে এসেছি ছোট থেকে। বলার বিষয় ছিল আর একটা, ওই বাড়িটার পেছন দিকটা একটা চৌবাচ্চা ছিল, অর্থাৎ আমাদের যে ঘরের ব্যাক সাইডটা একটা চৌবাচ্চা রয়েছে। চৌবাচ্চাটা ওপেন এবং বড় সড়ো। চৌবাচ্চার ওপরে একটা টিন দিয়ে শেড দেওয়া। আমরা ধোয়াধুয়ির কাজের জন্য ওই চৌবাচ্চার জল ব্যবহার করতাম। সবসময় মোটামুটি ভরাই থাকতো। তো একদিন রাতে আমার বোন লক্ষ্য করে যেন মনে হচ্ছে চৌবাচ্চায় কেউ নেমে স্নান করছে, মানে ও সেরকমই একটা আওয়াজ পাচ্ছে। কিন্তু যখন ও গিয়ে দেখছে, তখন দেখছে যে না, ওরকম কিছুই না। কিন্তু ওর চোখের সামনেই আওয়াজটা হচ্ছে, যেন চৌবাচ্চায় কেউ স্নান করছে, কিন্তু চৌবাচ্চার জল একদমই ধীর এবং স্থির। ঠিক তখনই আমার বোন নিজের ঘরে দৌড়ে চলে আসে। ও
পরের দিন আমরা ওর কাছ থেকে এই কথাটা শুনে আমরা কিছুটা ইগনোর করেছিলাম। যত দিন যেতে থাকে এরকম উৎপাত কিন্তু বাড়তে থাকে বাড়িটার মধ্যে। এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে আমাদের সবার মধ্যে একটা মনোমালিন্য শুরু হয়ে যায়। ছোটখাটো বিষয় নিয়ে বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকতো, যেটা আগে কিন্তু কখনোই হয়নি। কেন জানি আমাদের মনে হতো যে বাড়ির মধ্যে একটা সবসময় একটা নেগেটিভ পরিবেশ। বাবা মা অসুস্থ হতে শুরু করে, আমার কাজের জায়গাতেও প্রবলেম শুরু হয়ে যায়, আমার ওয়াইফের সাথে আমার সবসময় একটা তর্ক বিতর্ক সম্পর্ক শুরু হয়ে যায়। কোনো কোনো দিন এমনও হতো যে ঝগড়া হওয়ার ফলে হয়তো বাড়িতে সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ল, যেটা এর আগে অন্তত আমার ঘরে কখনো কিন্তু আমি দেখিনি। কোনো কোনো সময় অশান্তি এতটাই বেড়ে যেত মনে হতো কাঁচ থেকে বেরিয়ে বাড়ি না ফিরে অন্য কোথাও চলে যায়। এরকম হচ্ছিল বটে, কিন্তু সাথে সাথে আমরা সবাই এটাও চিন্তা করতে থাকি যে এরকম কেন হচ্ছে। আমরা সবাই সবাইকে এটাই প্রশ্ন করতাম। মানে অদ্ভুত একটা পরিবেশ ঘরের মধ্যে সৃষ্টি হয়েছিল। একদিন বাবা মা বোন আমার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিল। ঘরে শুধুমাত্র আমি আর আমার ওয়াইফ। খাওয়া দাওয়া সেরে আমরা শুতে চলে যাই। আমার এখনো মনে আছে ঠিক রাত 2টো বা 2:15 এরকম হবে, সেই চৌবাচ্চায় স্নান করার আওয়াজ আর একই সঙ্গে ছাদে হাঁটার আওয়াজ। আমি আমার ওয়াইফকে ডাকলাম, ডেকে আমার ওয়াইফকে বললাম যে তুমিও কি শুনতে পাচ্ছ যে এরকম হাঁটার আওয়াজ এবং চৌবাচ্চায় স্নান করার আওয়াজ? ও বলল হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। আমাদের তখন মনের অবস্থা এরকম হয়ে গেছিল, মানে ওই বাড়ির মধ্যে অশান্তি হতে হতে এরকমই হয়ে গেছিল, একটা বিরক্ত ভাব এসে গেছিল। এবং ছাদে সেই হাঁটার আওয়াজ, চৌবাচ্চায় স্নান করার আওয়াজ। আমরা একটা সময় ধরে নিয়েছিলাম যে ওই বাড়িতে কেউ আশেপাশের কোনো লোক হয়তো শয়তানি করছে আমাদের সাথে, আমাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বা অন্য কোনো কারণ। যে এরকমই মনের অবস্থা হয়ে গেছিল যে এইসব যারা করছে যদি কোনো মানুষ হয় তাহলে খুন করে ফেলবো আজকে। ভেতরে কিন্তু একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল আমাদের। বাড়ি একটা সবার কাছে একটা স্বপ্ন। এতদিন ভাড়া থাকার পর অ্যাটলিস্ট নিজেদের সর্বস্ব দিয়ে একটা বাড়ি কিনলাম, তারপর যদি এরকম হয় তখন ভয়ের থেকে রাগ উঠে বেশি। ঠিক করলাম গিয়ে দেখবো যে আওয়াজগুলো কিসের এবং কেন। তো আমি আর আমার স্ত্রী দুজন মিলে বেরিয়ে গেল ঘর থেকে। তো আমি আমার স্ত্রীকে বলি তুমি গিয়ে চৌবাচ্চার কাছে দেখো, আর আমি ছাদে গিয়ে দেখছি। ছাদে গিয়ে আমি যা দেখলাম তা আমি কখনোই ভুলতে পারবো না। দেখলাম একটা বাচ্চা ছাদে দৌড়াদৌড়ি করছে। বাচ্চাটা আমার পেছন দিক করে দাঁড়িয়েছিল, অর্থাৎ আমি বাচ্চাটার পেছন দিকে দাঁড়ানো, বাচ্চাটা সামনের দিকে তাকিয়ে রয়েছে, আমি তার পেছন দিকে অনেকটা ডিস্টেন্সে। যেই আমি বাচ্চাটাকে ডাক দিলাম যে ও কোথা থেকে এসেছে বা কে, ও দৌড়ানো বন্ধ করে দাঁড়িয়ে গেল। যেহেতু ও আমার সামনে ছিল, নিজের পুরো শরীর ঘুরিয়ে না দেখে ওর ওই নিজের মাথাটাকে প্রায় 360 ডিগ্রি ঘুরিয়ে দিল। এবার সেই দৃশ্য দেখে আমার হাত পা কাঁপতে শুরু করলো। বাচ্চাটার চোখ বলে কিছু ছিল না এবং আমাকে দেখে দৌড়ে গিয়ে ছাদের দেওয়ালের ভেতরে মিশিয়ে গেল। ঠিক সেই সময় আমি শুনতে পাই আমার ওয়াইফ যেন কারোর সাথে কথা বলছে। আমি যে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব সেই শক্তিও আমার মধ্যে নেই। তাও কোনো রকম গিয়ে ওয়াইফের সামনে গিয়ে দেখিও দাঁড়িয়ে আছে। আমি গিয়ে প্রায় তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলাম তুমি কার সাথে কথা বলছিলে? ও তখন বলে আমি তো তোমার সাথেই কথা বলছিলাম, তুমি দাঁড়িয়েছিলে। মানে আমি তো এই মাত্র ছাদ থেকে নেমে এলাম। তখন আমার স্ত্রী দেখে যাকে ও আমি ভেবে কথা বলছিল সে ওই চৌবাচ্চাতে ঢুকে গেল, মিলিয়ে গেল। এরকম দৃশ্য দেখা মাত্র ওর জ্ঞান হারিয়ে যায়। প্রায় 37 দিন ওর কোনো হুঁশ ছিল না, কমপ্লিটলি কোমাতে ছিল। সেদিন রাত্রে যখন ওর জ্ঞান হারায়, সেদিন কোনো রকম ওকে নিয়ে আমি হাসপাতালে পৌঁছাই। বাবা মা বোন শুনে হাসপাতালে ছুটে আসে। সেদিন হয়তো ওই বাড়িতে আমাদের দুজনে শেষ দিন হতে পারত। তারপর আমরা ওই বাড়ি ছেড়ে দিই এবং পরে আমি এটা শুনেছিলাম যে ওই বাড়িতে
প্রথমে যারা থাকতেন, অর্থাৎ যে স্বামী স্ত্রী বাচ্চা, স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। স্ত্রী তার প্রেমিকের সাথে মিলে বাচ্চাটাকে আর নিজের স্বামীকে খুন করেছিল। বাচ্চাটাকে ছাদে নিয়ে গিয়ে মেরেছিল আর স্বামীকে চৌবাচ্চার জলে ডুবিয়ে মেরেছিল। তবে এই বাড়ির ফলে আমার জীবনে যে দুর্যোগ নেমে এসেছিল তা আমি কখনোই ভুলব না। আমরা যে ভুল করেছিলাম সেই ভুল যেন কেউ না করে। সেকেন্ড হ্যান্ড বাড়ি কেনার আগে তার সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে কেনা উচিত। এই ছিল আমার ঘটনাটি অবশ্যই শুনিয়ে অপেক্ষা করে থাকবো। নমস্কার। ঘটনাটা সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা, কারণ যারা ভাড়া থাকেন তারা যখন প্রথম কোনো বাড়ি কেনেন বা নিজেদের থাকার একটা ছাদ তৈরি করেন, তখন তার কাছে সেটার যে অনুভূতি সেটা হয়তো সে কথায় বা ভাষায় প্রকাশ করতে পারে না। এবং প্রথমেই যদি সেই বাড়ি কেনার পরে তাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে যায় যে তাকে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে, যদি সে জানতে পারে এরকম কিছু, তাহলে কিন্তু তার মনের অবস্থা মোটেও ভালো থাকে না। ঘটনাটা ভয়ের থেকে বেশি কষ্টের মনে হয়েছে আমার। অবশ্যই ভয়ের একটি ঘটনা, কারণ সেদিন রাত্রে ওনার এবং ওনার স্ত্রীর অনেক কিছুই হতে পারত। ঈশ্বরের আশীর্বাদ ছিল তাদের উপর, হয়তো সেই জন্যই তাদের কিছু হয়নি। জীবনের আগে কিন্তু কোনো কিছুই নেই, তাই এই সব ব্যাপারে আমাদের কিন্তু আরো বেশি সতর্ক হওয়া উচিত। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভালো ভালো ভৌতিক ঘটনা শোনার জন্য। তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা কিন্তু আমাদের পাঠাতে পারো ফেসবুক পেজ ইনবক্স করে, অথবা আমাদের ইমেল করে, বা আমাদের হোয়াটসঅ্যাপ করেও কিন্তু ঘটনা পাঠাতে পারো। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো অথবা ভয়েস রেকর্ডিং করেও কিন্তু পাঠাতে পারো। তোমাদের সেই ভয়েস যদি ক্লিয়ার থাকে, যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার সেই ঘটনা কিন্তু তোমার গলাতেই কিন্তু আমরা টেলিকাস্ট করবো আমাদের এই চ্যানেলে। তাহলে আর দেরি না করে এখনই ঘটনাটা পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে ফিরছি আগামী শুক্রবার নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ গুড নাইট, টেক কেয়ার।